আমরা মিছিল তার সাথে আমরা সভা করছি। এই সভার সভাপতি মণ্ডলে উপস্থিত আমাদের পার্টির শীর্ষ নেতৃত্ব তথা রাজ্যের বিরোধী দলনেতা কমরেড জিতেন চৌধুরী এবং আমাদের কংগ্রেসের বরিষ্ঠ নেতা সুদীপ রায় বর্মন এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং দূর দূরান্ত থেকে আমার কথা যারা শুনছেন, এই বঙ্কুল পুরান বাজারের যারা সুদী ব্যবসায়ী ক্রেতা বিক্রেতা, প্রথমে সকলকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের এই পূর্ব ত্রিপুরায় আমাদের ইন্ডিয়া জোট ছাড়াও মথা লোক বিজেপির হয়ে প্রার্থী দিয়েছেন। মুথানি বরক বিজেপি নিয়ে ওই প্রার্থীর যাক মোথার লোক বিজেপির হয়ে প্রার্থী দিয়েছে। মোথা যিনি সবসময় আওয়াজ করতেন তিপ্রাসা থানসা লাস্ট ফাইট নো কম্প্রোমাইজ, তিনি বরক নি থানসানে আমাদের ট্রাইবেলদের তিপ্রাসাদের থানসা করার জন্য, কিন্তু যাকে প্রার্থী করা হয়েছে পূর্ব ত্রিপুরা আসনে কোনদিন একটা ককবরক শব্দ তার মুখে উচ্চারিত হয় না। ককবরক খোয়াশাইয়া ট্রাইবেলদের ত্রিপ্রাসাদের কথা বলবেন পার্লামেন্টে গিয়ে, রিকনাই রিসা কোনদিন পড়েন না। ত্রিপ্রাসাদের কথা বলবেন লোকসভায়, গুদক কোনদিন চাইমেয়া, চাকরি কোনদিন চাইয়া, আপ্রাইন কোনদিন চাইয়া, এরা ত্রিপ্রাসাদের কথা বলবে? চিনিবরগ্নি করক সানাই লোকসভাদের ত্রিপ্রাসাদের কথা বলার জন্য 14 লক্ষ মানুষের এই ত্রিপুরা রাজ্য থেকে একটা লোক না ত্রিপুরা মোথা না বিজেপি খুঁজে পায়নি। ওই ছত্তিশগড় থেকে ভাড়া করে উড়িয়ে ত্রিপুরা রাজ্যের এই পূর্ব ত্রিপুরার প্রার্থী করেছে। আমরা তাদেরকে সমর্থন করব। সংসানাই আমরা বলবো আমাদের প্রার্থী রাজেন্দ্র রিয়াং 3 বারের এমএলএ সরকার থাকাকালীন অবস্থায় কোন রকমের কলঙ্কে কলঙ্কিত হয়নি, স্বচ্ছ নিষ্ঠাবান দায়িত্ব উনি পালন করেছেন ত্রিপুরা রাজ্যের মানুষের উন্নয়নের জন্য। সে প্রার্থী সিং বুড়িয়া ও 36 ফাই ফাইনে বুড়ি কে হানো বুড় নাই ত্রিপ্রাসানি কলক মাইয়া ত্রিপ্রাসানি চুমঙ্করই ত্রিপ্রাসানি কক সামঙ্করই ত্রিপ্রাসানি সামঙ্করই বনুসে তব সাইদং না ত্রিপুরা সরকনি 14 লক্ষনি বরকনি ওই লোকসভা থাইছিনি করকনি পিট নাই সি জায়গা দ্রসিং সানাই চিনি প্রার্থী বাই বংনি প্রার্থী রাত দিন ফারাক করক সানাই চিনি এলাকানি বাই উন্নয়ন বা করক সানাই রাজেন্দ্র রিয়াং শুধু বুইয়া ভারতবর্ষদের গণতন্ত্র উদ্ধার খানি ভাগই করক সানি ভাগই সংবিধানের রক্ষা খানি ভাগই ই জায়গা দ্রসিং সপাইয়া বিনিভাগই ফাইনাল 26 তারিখ আমরা সকলে চোখ কান খোলা রেখে আমাদের প্রত্যেকটি বুথে আমরা দাঁতে দাঁত চিপে আমরা লড়াই করব এবং আমাদের এই কেন্দ্রের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে জিতে আমরা দিল্লিতে লোকসভায় আমরা পাঠাবো, এই প্রতিজ্ঞা আমরা নিয়ে যাব। অন্যদিকে বিজেপির বন্ধুরা হইতে ভাবতে পারেন লোক সংখ্যা কম, মিছিল মিটিংয়ে লোক কম, দলে দলে বিজেপির পতাকায় সামিল হচ্ছে। দেশের বিধানসভা নির্বাচনে কি রেজাল্ট হয়েছে? আমাদের 39 বিধানসভা কেন্দ্রে প্রতিদিন প্রতি বাজারে যোগদান সভা যখন বুথ হলো, বুথের ফলাফল যখন বেরোলো 547টা ভোট কম পেয়েছি আমরা। যদি যোগ দেওয়ার সংখ্যা যদি বিচার করে এই 39 বিধানসভার যে নির্বাচক মন্ডলীর সংখ্যা তার থেকে দ্বিগুণ হওয়ার কথা, কিন্তু 547টা কম পেয়েছে। মুথার বন্ধুরা যারা আমাদের কথা শুনছেন, মুথার বন্ধুরাও তলে তলে বলছেন আমরা ইন্ডিয়া জোটের প্রার্থীকে আমরা ভোট দেব। আমরা বলছি, ওরা বলছে, মুথার বন্ধুরা বলছে যে বিজেপিকে আমরা পছন্দ করি না দেখেই আমরা মুথাতে গেছি। এই মুথা আবারও যদি পদ্ম ফুলে ভোট দিতে হয় আমরা দেব না। অন্যদিকে পাতাল কুইনার দল তলে তলে আমাদের সঙ্গে হাত মিলাচ্ছে। পাতাল কুইনা টংলে দিয়াব
পদ্মুত কেশুর বাই থাংলাই লড়াই খাই লাগে মাখারা তো সে জায়গাদের সমস্ত জায়গাদের চিন্তাবক নুইদ মিছিলে গেলে মিটিংয়ে গেলে লোক আমাদের কথা শুনতে চায়। এই 10 বছরে মোদের বিরুদ্ধে মানুষ জনমত তৈরি হয়েছে। এই ত্রিপুরাজ্যের 2টি আসন আমরা জেতাবো, লোকসভায় আমরা পাঠাবো, আমরা দিল্লিতে ইন্ডিয়া ব্লকের নেতৃত্বে আমরা সরকার তৈরি করব। এই প্রত্যাশা রেখে আগামী 26 তারিখ আমরা দাঁতের দাঁত চেপে আমরা লড়াই করব এবং জেতাবো। এই প্রত্যাশা রেখে সকলকে নমস্কার জানিয়ে আমার ছোট্ট আলোচনা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।